নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে একটা চিঠি দিয়া গেছেন। চিঠির মধ্যে লেখা ছিল যত মুনাফিক ছিল সকল মুনাফিকদের লিস্ট আছিল। এই জায়গায় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন, খেলাফতের দায়িত্ব অর্পিত হলো ওনার উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে যায় কান্না করতেন আর বলতেন, রে হুযায়ফা, বলবে কি এই লিস্টের মধ্যে আমি উমরের নামটা আছে? চিঠির মধ্যে লেখা ছিল যে মক্কা মদিনার ভিতরে যত মুনাফিক ছিল, মুনাফিক বুঝুন আপনারা, কথা কয় একটা, কাজে করে আর একটা, হেরে কয় মুনাফিক। আমাদের এলাকাতে তো আছে নাই? মাশাআল্লাহ, আমরা এলাকা দূরে নাই গিয়া, আমরা এলাকা সহি এলাকা। তো বলা হয়েছে মুনাফিক কারা, তার তিনটা আলামত কয়ে যায়। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উমিনা খানা। এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, হেজন কথা কয় তোর মিছা কথা কয়। মিছা কথা আমরা কেউ কয় না, হ্যাঁ আমরা এলাকাত মেলা কয়। যারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, এরাই হলো মুনাফিক। এরা মুনাফিক। এই জন্য কথা বলার প্রেক্ষিতে আপনার আমাকে মাথায় এটা রাখতে হবে, আমি মরে যাব তবে একটা মিথ্যা বলবো না। একটা মিথ্যার দ্বারা একটা খুন হয়, একটা মিথ্যার দ্বারা একটা জেল হয়, একটা মিথ্যা বলার দ্বারা পুরা গ্রাম, 2 গ্রামে সংঘর্ষ হয়, একটা মিথ্যা বলার দ্বারা পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আছে না নাই? জন্য মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো থেকে আপনাকে আমাকে পরহেজ করতে হবে। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না। আসেনি? বহুত লোক এরকম আছে, ওয়াদা দিছে এটা করে দেব, ওটা করে দেব, ওটা করে দেব, পরে লাস্টে গিয়ে দেখে জিরো। আগে হয়ে যায় হিরো, পরে ওই জিরো। অর্থাৎ ওয়াদার সাথে এর কথার সাথে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ কি তা মুনাফিক? হ্যাঁ কি? জোরে বলেন। বলছিলাম 1 লওয়াজ করতাম না, 2 ওয়াজ করবাম। হ্যাঁ কি মুনাফিক? 3 নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উমিনা খানা, আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে। মসজিদ, মাদ্রাসা, এরপরে হইতেছে অন্য দল, অন্য কাজের ক্ষেত্রে কেউ তার কাছে আমানত রাখছে, কমিটিতে ঢোকার কারণে তার কাছে আমানত রাখছে, মসজিদ মাদ্রাসার টাকা রাখছে, কোন প্রতিষ্ঠানের টাকা রাখছে তার কাছে আমানত। হেতি কি করছে, সুযোগ পায়া হিসাব কিতাব যেহেতু কেউ নেয় না, একেবারে খায়া তুষ উড়াই দিছে, আমানতের খেয়ানত করছে। কিংবা আপনার কাছে 10,000 টাকা রাখছে কোনো আমানত, আপনি খাই লাইছেন, পরে অস্বীকার করুন, আমার পাওয়ার আছে যে এর মুনাফিক। হ্যাঁ কি তা মুনাফিক? একদিক দিয়ে মরবো, আর একদিক দিয়ে করে যে সমস্ত কাফের আছে জাহান্নামে যাবো, হের সে তো নিচে যে জাহান্নামটা আছে, এই জাহান্নামের মধ্যে এই মুনাফিকটাকে ঢুকবো। এই জন্য মুনাফিকি থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে। বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে একটা চিঠি দিয়া গেছেন। চিঠির মধ্যে লেখা ছিল যত মুনাফিক ছিল সকল মুনাফিকদের লিস্ট আছিল। এই জায়গায় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন, খেলাফতের দায়িত্ব অর্পিত হলো ওনার উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে যায় কান্না করতেন আর বলতেন, রে হুযায়ফা, বলবে কি এই লিস্টের মধ্যে আমি উমরের নামটা আছে? এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও দেখেন কি পরিমাণ ভয় তার দিলের ভিতরে, যে আমি উমরের নামটা এই লিস্টের মধ্যে আসেনি। তো কইবা মাঝে মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান কইতো যে এই লিস্টে কি আমার নাম আছে? হুযায়ফা কইতো এটা রাসূলের গোপন রাজ, গোপন বিষয়, এটা আপনার লোকে কইতেন কি? সুবহানাল্লাহ। উমরের কান্না আরো বেড়ে যাইত, আমার আরো বেশি করে কান্না করতেন। হঠাৎ করে একদিন রাতের বেলায় ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে হাঁটতে হাঁটতে হুযায়ফা ইবনে ইয়ামানের দরজার সামনে যায় হাজির। দরজার মধ্যে নক করে বলেন, হুযায়ফা রে, ঘরের ভিতর আছো কি? আমি ওমর তোমার দরজার সামনে হাজির।
হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, কে? হযরত ওমর ইবনে খাত্তাবের ফুলা ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সেই পরিচয় দেয় নাই। বলে, আমি খাত্তাবের ফুলা ওমর, আমি তোমার দরজার সামনে এসে হাজির, একটু দরজাটা খোলো। হুযায়ফা ইবনে ইয়ামান দরজাটা খুলে দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি গভীর রজনীতে না আসলেও পারতেন, কোন একজন লোক দিয়া খবর পৌঁছায়া দিতেন, আমি হুযায়ফার কাছে আমি হুযায়ফা হাজির হয়ে যাইতাম। আপনি কেন এই গভীর রজনীতে বৃষ্টির রাতে আসলেন? হযরত ওমর ডাক দেওয়া, হুযায়ফারে, আইসি একটা বিশেষ বড় কারণ নিয়া। কি কারণ? আমি এই গভীর রজনীতে ঘুমাইতে পারি নাই, আমি এই গভীর রজনীতে ঘুম আসে না, আমার দিলের ভিতরে ভয়, আমি কি মুনাফিকদের লিস্টে আসিনি না জাহান্নামে যাব, এই ভয়ে আমি ওমর ঘুমাইতে পারি না। তোমার কাছে একটা প্রশ্ন করতে এসেছি, সঠিক প্রশ্ন দিয়ে প্রশ্নের জবাব দিবানি। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, বলুন, প্রশ্ন করুন, প্রশ্নের সঠিক জবাব আমি আপনাকে দিব। হযরত ওমর বলেন, আমি দেখেছি এই মদিনার ভিতরে কত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জানাজায় তুমি উপস্থিত হয়েছো, আবার কিছু কিছু জানাজায় যাও নাই। আমি তোমাকে জিগাইতে আসছি, আমি ওমর যদি আজকের রাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি ওমরের জানাজাটা আগামী কালকে হবে, আর যেদিনে আমি দুনিয়ার থেকে বিদায় হই না কেন, তুমি হুযায়ফা ইবনে ইয়ামান আমার জানাজায় হাজির হইবানি, আমার জানাজায় তুমি উপস্থিত হইবে কিনা এটা জিগাইতেছি। হযরত হুযায়ফা বলেন, আগো নবীজির আদরের সাহাবী, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানায় রাখলাম, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি হুযায়ফা ইবনে ইয়ামান আপনার জানাজায় উপস্থিত হব। হযরত ওমর বলেন, আমার কাজ হয়ে গেছে রে হুযায়ফা, আমি চলে যাই। তো কি কাজ হয়ে গেছে? আমি দেখেছি এই মদিনার ভিতরে যত মুনাফিক আছে তাদের জানাজায় তুমি যাও না, আর যারা নেককার এবং মুনাফিক না তাদের জানাজায় তুমি হাজির হও। তুমি যেহেতু ওয়াদা করেছো আমার জানাজায় যাবে, আজকে দেখে আমি শিওর হইলাম আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টে নাই। শেষ করে দিতাম, আমি উমরের নামটা মুনাফিকের লিস্টে নাই, আমি উমরের নামটা নাই, এতে আমি খুশি। আজকে থেকে বুঝলাম আমি উমর মুনাফিক না। যেন বলছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কি পরিমাণ ভয় তার দিলের ভিতরে। আমি যদি মুনাফিক অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যাই, হাসরের ময়দানে আমাকে জাহান্নামে পাঠাবে। আর যদি সাচ্চা মুসলমান হয়ে কবরে যাই, আমার কবরের জগৎ হবে সুন্দর, হাসরের ময়দান হবে সুন্দর, আমার হাসর হবে সুন্দর, ফুলসিরাত হবে সুন্দর, আমাকে নিয়ে জান্নাতের অধিবাসী হব। এজন্য ঈমান ও আমলের জিন্দেগি গড়ানো আর আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করা। আমরা যারা অধিকাংশ সময় নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিছি না, এমন 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 সময় গেছে যে গুন্ডামি মাস্তামির পিছনে দৌড়াইয়া সময় গেছে গা, কিন্তু শেষ বয়সে একটু হলো বুঝায় উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকার কারণে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নাম থেকে বাঁচা, আহারকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকা। উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকলে আপনাকে জান্নাতের পথগুলো দেখাবে, জাহান্নামের পথগুলো দেখাবে না। কোন মাসাদিদিন, সত্যবাদীদের সাথে উঠা বসা করা, এদের সঙ্গ লাভ করা, এদের সঙ্গী হওয়া, সর্বশেষ নিজেকে ছোট করে ফেলা, আল্লাহর কাছে নিজেকে ছোট করে ফেলা। ছোট্ট একটা ঘটনা শেষ করে বেশি সময় নিতাম না।